ঝটপট রান্না করে কেন তরকারির বাটি মামা শ্বশুরের জন্য দিয়ে দিলাম, তাহলে ভিডিওটি দেখতে থাকেন পুরোটাই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ব্লগটিও কিন্তু শুরু করেছি। আজকে হলো শুক্রবার। এই শুক্রবারেই কিন্তু ব্লগটি শুরু করেছি। প্রথমেই পুঁটি মাছ ভেজে নিচ্ছি, পুঁটি মাছের চচ্চড়ি করব সেই জন্য। এই তো পুঁটি মাছ কিন্তু আমি অনেক সুন্দর করেই ভেজে নিচ্ছি। একদম ভাজবো না, কারণ শাশুড়ি মা আবার বেশি ভাজলে পরে পছন্দ করে না খেতে। বলে যে ছোট মাছ একটু কম ভাজলেই খেতে খুব ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি একটু কমই ভাজবো। আর মাছগুলা তো খুবই ভালো ছিল, দেখেন দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর এই যে আমার যে লোহার কড়াই, এটা কিন্তু আমার একদমই প্রিয় একটা কড়াই। এই কড়াইতে তো আমি সব সময় রান্না বান্না ভাজা করি। আর আমরা দুইজন থাকলে তো এই কড়াইতেই আমার হয়ে যায়, আর অন্য কড়াই লাগে না। আর এখন তো আমরা সবাই বাসায়, সেই জন্য কিন্তু আমার এই কড়াইতে শুধু হয় না, এই কড়াইতে শুধু আমি ভাজি টাজিই করি। এই তো আমার এই যে পুঁটি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু একসাথেই সবগুলা ভেজে নিলাম। এখন এই যে আর একটু তেল দিয়ে চচ্চড়িটা রান্না করব। কালো জিরে সোমবারও দিয়ে দিলাম। আজকে চচ্চড়িটা হবে হলো আলু, কাঁচা টমেটো, তারপরে হলো বেগুন আর হলো শিম। আমি যে আলুগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে যে শিম বেগুন এগুলো দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে তারপরে টমেটো দিয়ে দিব। আর টমেটো দিয়ে চচ্চড়ি কিন্তু খুবই টেস্টি হয়। টমেটো, কাঁচা টমেটোর সেন্টটা কিন্তু খুবই ভালো লাগে। কাঁচা টমেটোর চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, আমার তো একদমই ভালো লাগে। এই তো টমেটো কিন্তু দিয়ে দিলাম। এখন এই যে মশলাগুলো দিয়ে দিব, হলুদ লবণ এগুলো দিয়ে ভালো করে যে এই সবজিগুলো ভেজে নিব, তারপর পরিমাণ মতো আমি ঝোলও দিয়ে দিব। আর চচ্চড়িতে তো বেশি ঝোল দিব না। আর আমি এতটাই ব্যস্ত, অন্য কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেই পারছি না, শুধু রান্না বান্নাই করতেছি, এগুলোই কিন্তু শেয়ার করছি। এই কয়েকদিন পর থেকে আমি অন্য কাজও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই তো ভেজে রাখা মাছগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। আর চচ্চড়িটা হতে কিন্তু একদমই সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। সকাল ব্রেকফাস্টের পর আমি কিন্তু একটু রেস্ট নেই, সাথে সাথেই কিন্তু তরকারি রান্না শুরু করে দিয়েছি। শাশুড়িমা আবার ছাদে একটা কাঁথা জোড়া দিচ্ছে। এই পর্যন্ত কাঁথা জোড়া দেওয়া হলো মনে হয় 5টায় নাকি 6টা। একাই কিন্তু জোড়া দিয়ে নিয়েছে, কাউকে কিন্তু বলেনি। আমাকে একটু যদিও বলতো, তাও দেখলো যে আমার তো একদমই সময় নেই, সেজন্য কিন্তু আমাকে একদমই বলে নাই। একাই একদম ভোরে উঠে তারপরে কাঁথাগুলো জোড়া দিয়ে নিয়েছে। আর এদিকে তো আমি রান্না বান্না কিন্তু একা হাতেই সব কাজ গুছিয়ে তারপরে করতেছি, কারণ রান্না বান্না কিন্তু অনেকটাই সময় দিতে হয়। এই তো আমার চচ্চড়িটা হয়েই গিয়েছে। এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে আজকে সিলভার কাপ মাছ রান্না করবো আজকেও, কারণ এখন কিন্তু কয়েকদিন ধরে আমরা সিলভার কাপ মাছ অনেকটাই বেশিই খাচ্ছি, কারণ এই সিলভার কাপ মাছ সবারই খুব ভালো লাগতেছে সেই জন্য। আর সিলভার কাপ মাছ বড় হলে কিন্তু খুবই টেস্টি লাগে। এই তো মাছ কিন্তু এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে নিচ্ছি। আর এই যে এই পাশের মাছটা একটু লেগে পড়ছে, কারণ এদিকে জালটা একটু কম লেগেছিল, সেই জন্য লেগে পড়ছে। আর বন্ধুরা, এই রান্না বান্না করতে করতে আমি কয়েকটা দিদিভাই বা আপুদের কমেন্টও পড়ে নেব। শিপ্রা সেন এই দিদিভাই লিখেছে, পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। চন্দনা দিদিভাই লিখেছে, বাস্তবতা দিয়ে বছরটাকে শুরু করলা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ দিদিভাই, তুমিও ভালো থেকো, সুস্থ থাকো, এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো মাছ এই যে এক পিস কিন্তু ভেজে নিচ্ছি। এই পিসটা ভেজে নিলাম হলো ছেলের জন্য। ছেলে আবার শুধু ভাজা মাছ খেতে চায়, ওর ভাজা মাছ থাকলে কিন্তু আর কোনো কথা
বলতে হয় না ওর সাথে। যদি বলা হয় যে তোমার জন্য একটা মাছ ভাজা রেখেছি, তাহলে বলবে যে তাহলে দেন, খেতে দেন। তাহলে এমনি ওকে খাওয়ানো খুবই কষ্ট। সেই জন্য একটু তেল দিয়ে মাছ উঠিয়ে রাখলাম। ওই তেল দিয়ে ভাত মাখিয়ে নিবে আর ওই মাছ ভাজা দিয়ে ভাত খাবে। এই তো এই যে বাকিগুলাও কিন্তু ভেজে নিচ্ছি মাছগুলো। আর এই মাছগুলো আমি একটু ভালো করেই ভেজে নিচ্ছি। সুচিত্রা দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। রুকসানা আপু লিখেছে, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। ভালোবাসা দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। শ্যামলী দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই। বাস্তু পূজাটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো মাছগুলো ভাজা কিন্তু আরও বাকি ছিল, ওগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো কিন্তু আমি ভালো করেই ভেজে নিব। ঝটপট রান্না করে কেন তরকারির বাটি মামা শ্বশুরের জন্য দিয়ে দিলাম। শাশুড়ি মা আমাকে বলতেছে যে তাড়াতাড়ি রান্না করতে হবে, আমি কি বেলা 2টায় যেতে পারবো? আমি বললাম হ্যাঁ, রান্না যদি হয়ে যায় তাড়াতাড়ি তাহলে যেতে পারবেন। বললো হ্যাঁ, আমি আজকে কিন্তু দুপুরে খাবো না এখন। আর দুপুরে মানে ওই মামা শ্বশুরের বাসায় গিয়েই খাবে, সেই জন্য কিন্তু আমাদের বাসায় এখন খাবে না। বলল যে মাছের তরকারি আমার জন্য দিয়ে 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 দাও, বা ওইখানেও রান্না করছে, ওইখানে গিয়েই খাবো। এই তো আজকেও সিলভার কাপ কিন্তু আমি ফুলকপি আর আলু দিয়েই রান্না করব। তার জন্য এই কড়াইতেই আমি ফুলকপিগুলো হলুদ আর লবণ দিয়ে অনেক ভালো করে ভেজে নিব, কারণ এই কপিগুলো একটু ভালো ভাজা না হলে খেতে একদমই ভালো লাগে না। তারপরে ওই যে বড় কড়াইতে দিয়ে দিব। এখন এই আর কপি ভাজতেও কিন্তু অনেকটাই সময় লাগে। এই তো আমি এই যে তাড়াতাড়ি করেই রান্না করার একদমই চেষ্টা করছি, যে শাশুড়ি মা যাবে, একা যাবে মানিকগঞ্জ, সেই জন্যই তাড়াতাড়ি করতেছি। মামা শ্বশুরের আবার শরীর বেশি ভালো না, কারণ কিডনি নষ্ট, 2টাই নষ্ট কিডনি। এই চিকিৎসা করে করেই রাখছে অনেক বছর ধরেই। সেই জন্য এই যে শাশুড়ি মা কিন্তু এই বাসায় আসলে পরেই মামা শ্বশুরকে না দেখে যান না, আর দেখতে গেলে তরকারি কিন্তু নিয়েই যান, আর আমি রান্না করেই দিই। আর এত প্রশংসা করে আমার মামা শ্বশুর যে তোমার রান্না অনেক ভালো হয়, একদম খেয়ে দিয়ে মানে খুবই প্রশংসা করে। আর আমার শাশুড়ি মার কাছেও খুবই পছন্দ করে যে ওরা দুই যা খুবই সুন্দর রান্না করে। ওগো দুই যার রান্না খুবই ভালো লাগে। এই তো এই যে আলুগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, এর মধ্যে মশলা দিয়ে তারপরে একটু জলও দিয়ে দিলাম, যাতে কালারটা একদম তরকারিতে সুন্দর আসে। এইভাবেই কিন্তু রান্না করলে তরকারি খেতেও খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। আর এই যে আমার সেই পুরনো কড়াই, এই কড়াইতেই কিন্তু আমি রান্না করতেছি। আপনারা আবার কড়াই দেখে কিন্তু কিছু বলবেন না। অনেক পুরনো কড়াই, এই কড়াইতে রান্নাই করি না। এই তো কাঁচামরিচ কিন্তু আমি ভাজার মধ্যে দিই নাই, পরে দিয়ে দিলাম। আর ওই যে আমি ভেজে রাখা কপিগুলো এখন দিয়ে দিচ্ছি। আর কপি কিন্তু আমি বেশি মশলা দিয়ে ভাজি নাই, কারণ বেশি মশলা দিয়ে এই কপি ভাজলে একদমই, এই কপি খেলে কিন্তু একদমই গ্যাস্ট্রিক বেড়ে যাবে, সেই জন্য আমি ওইভাবে কিন্তু রান্না করি না। এই তো আগে আমি এই যে মাছের লেজা, মাছের ঘাড়ের পিস আর হলো মাছের মাথা, এগুলো কিন্তু আমি একটু আগে দিয়ে দিলাম, কারণ এগুলো একটু জাল বেশি লাগবে সেই জন্য। আর এই যে এগুলো কিন্তু গরম মশলা, তারপর সাথে জিরা আর কয়েকটা আতপ চাল বেটে নিয়েছি, কারণ কপির তরকারি কয়েকটা আতপ চাল বেটে নিলে কিন্তু একটু ঘন ঘন হয়। আর আমার মানে আলুগুলো গালিয়ে দিতে হবে না, সেই জন্য আমি ওইগুলোই দিয়ে দিলাম। আর এত দেওয়ার সাথে সাথেই কিন্তু ছেনটা খুবই ভালো আসছে। আর এই যে মাছগুলো আমি সুন্দর করে তরকারিতে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এতগুলো মাছ ঢেলে দিলেও কিন্তু নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয়, সেই জন্য আমি এভাবেই মাছগুলো দিয়ে দিই সুন্দর করে সাজিয়ে। এই তো আমি কড়াই ধরেই কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে যে খুন্তি দিয়ে এখন নাড়াচাড়া করে দিব।
তরকারিটা দেখতেও এখানে মানে বেশি সুন্দর লাগছে না, একটু সাদা সাদা লাগতেছে ক্যামেরায়, কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো লাগছে। আর এই যে এই ফাঁকেই কিন্তু আমি ৩ জনের জন্য চা করে নিলাম, রং চা। আমার মেয়ে, তারপরে ভাসুরজি আর হলো শাশুড়ি মা, ৩ জনের জন্যই আমি চা করে নিলাম। এই তো তরকারি আমার হয়ে গিয়েছে, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। ভাতের হাঁড়িও কিন্তু আমি বড়টাই নিয়েছি, কারণ সবাই বাড়িতে থাকলে বড়টাই লাগে। এই যে তারপর আপনাদের দাদা কিন্তু ৩টা মুরগি নিয়ে আসছে, এই মুরগিগুলো এখন আমি কেটে নিব। আজকে কিন্তু আমি একাই, কারো সাহায্য ছাড়াই এই কাজগুলো সব করে নিলাম, কারণ শাশুড়ি মা যেহেতু বলছিল আমাকে যে মুরগিগুলো আমি কেটে দিব পরে, তা দেখলাম যে শাশুড়ি মার তো একদমই সময় নেই, সেই জন্য আর শাশুড়ি মার ভরসা কিন্তু আমি করিনি। এই তো এখন খেসারি শাক, আর এই শীতের দিনে খেসারি শাক খাবো না তাই কি হয়? আর খেসারি শাক এতটাই টেস্ট লাগে, মনে হয় সবারই খুবই টেস্টি একটা খাবার, তাই না? আর এই শাকে একটু কাঁচামরিচ বেশি দিয়ে দিলাম। এই শাকে কিন্তু শুকনা মরিচ ভাজা বেশি টেস্ট লাগে না, কাঁচামরিচ কামড় দিয়ে খেতেই খুব ভালো লাগে। আর সাথে তো মূলা থাকবেই, কাঁচা মূলা খেতে খুবই ভালো লাগবে। এই তো আমার মুরগি কাটাও হয়ে গিয়েছে, ওই যে ৩ প্যাকেটই করে নিব। আর দেখেন এই যে তরকারি কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো লেগেছিল আমাদের সবারই। এই তো পুঁটি মাছের চচ্চড়ি, তারপরে এই যে শাক ভাজিও দেখেন কত সুন্দর হয়েছে। সকালে একটু পেঁপে ভাজি করেছিলাম, একটু ফ্রাইড রাইস ছিল, আর ওই যে ছেলের জন্য মাছ ভাজি। ছেলে এখন খেয়ে নিবে, সকালে কিন্তু কিছুই খায়নি। এই তো তারপরে এই যে বড়দিকে বললাম যে তরকারি একটু বাটিতে বেড়ে দেন, শাশুড়ির মা তো এখনই যাবে, তারপর বলতেছে হ্যাঁ আমি দিচ্ছি। ওই যে দেখেন তরকারি সুন্দর করে বেড়ে দিচ্ছে। ডিপ পেন টক্সের সাথী দিদিভাই লিখেছে, লাইক দিয়ে ভিডিওটি দেখলাম তোমায়, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো শাশুড়ি মা কিন্তু ব্যাগে ভরছে তরকারির বাটি, তারপরে একটা ওই যে বাস্তি পূজা হয়েছে সেই প্রসাদ, তারপরে খেসারি শাক, এগুলো কিন্তু সবই নিয়ে যাচ্ছে। মেইন অ্যালেক্স লিখেছে, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপু, সত্যি ভিডিওটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। একটা ব্লগার লিখেছে, নোটিফিকেশন পেয়ে চলে আসলাম দিদিভাই, প্রথম লাইক দিয়ে শুরু করলাম, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এই যে বড় মেয়েকে খাইয়ে দিব, ছোট মেয়ের জন্য বেড়ে নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল, টাটা।